করিলি ভাই, গতিকে এখন তবা করি কোনো লাভও নাই, আরো জীবনের সময় ভাড়া আছে, বাদে তবা করবাই। শয়তানে কিতা সবক দে যে বাদে করবাই, এখন কিতা করো কয়দিন আরো কিছু যাও, আরো কিছু যাও, কয়েক বছর যাও, ফুয়া ফুড়ি নাতিনের সাথে বিয়া করিলাও, বিয়া দিলাও, বুঝছো না, নিজেও কিছু দিয়া খামাইলাও, হালালে হারামে কিছু জমাইলাও, সারা কথা ঠিকঠাক হওয়ার বাদে না হজরত এইভাবে মক্কা শরীফ গিয়া করে তবা তুল্লা করিয়া মোটামুটি বাদে মসজিদের খুঁটি বনি দিবে। শয়তানে কিতা সবক দে ওলা বহুতারে বুঝাই নাই শয়তানে। ফয়লা গুনাহ করায় কিতা তবার ভরসায়, অনেক সময় গুনাহ করে মানুষে, যে এখন গুনার মজা যেটা, প্রত্যেক গুনার মধ্যে থোড়া মজা আছে, বুঝছেন কথা, সব গুনাহ করে মানুষে মজার কারণে একটা স্বাদ লইতে চায়। আর বাদে নফসে শয়তানে বুঝায় কিতা এখন গুনাহ করিলা বাদে তবা করে ঠিক হয়ে যাবে, বাদে তবা করিয়া ঠিক হয়ে দিবে। আর বাদে বাদে কইতে তবা করে না কি দেরি করে কি জিন্দগির ভরসায়, যে আবো জিন্দগি আছে অত তাড়াতাড়ি কিতা সময় আছে, মানুষে দেখি আর 70-80-90 বছর করে মর হই। কিন্তু মহতরম দুস্থ বুঝুন, এটাও শয়তানের দুকা। এখন যখন নফসে এখান বুঝায়, নফসের ওখান খোয়া বলে তুই ওখান সার্টিফিকেট দে যে আমি 70 বছর 80 বছর বাঁচিমু, ওখানে এই সার্টিফিকেট দেশ আচ্ছা তবা যখন মৌতর 10 বছর আগে তবা করে ঠিক হয়েছিল, ইলা কোনো সার্টিফিকেট আছে না? কোন চাই কোনো সার্টিফিকেট নাই। আগা আপনি মৌত সে কই বছর নেই, সামান 100 বরস কি কাল কি খবর নেই। 100 বছরের সামান তৈরি করিয়ার আর কালকে জীবিত তাহমনি না খবরও পৌঁছি মু জানি না, এই কথা সারার হালতলা নাই কথা। তো মহতরম দুস্থ বুজুর্গ, গতিকে তবার মাধ্যমে আল্লাহর সাথে যে সম্পর্ক আমরা সারায় তবা করা ফরজে আইন সারার লাগি, বুঝছেন কথা, সারার লাগি ফরজে আইন। ও তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। তুমি তানে সারা হে মুমিন হল সারায় তবা করো, সারায় হে মুমিন হল সারায় তবা করো, যাতে তুমি তানে কামিয়াব হই যাইতে পারো। এখন শয়তানে কোনো সময় দুঃখা দেয়, এটা তো তুলা দাগ লাগছে, হ্যাঁ তুলা দাগ লাগছে, তুলা গুণ হয়ে গেছে, আচ্ছা আসতে পরে করবাই। এখন কইন চাই এক মানুষের খাফড়ত দাগ লাগিয়েছে, দাগ লাগার পরে হয়নি বলে এটা তো মামুলি এক দাগ লাগছে, পুরাটা খালা হয়ে যাক, সারাটা দাগ লাগিয়ে যাক, এর পরে দইব। কোন আকল মন্দরে আখলে হয়নি কথা বলে একটা দাগ লাগছে, দুইটা দাগ লাগছে, তা হোক পুরা দাগ লাগিয়ে যাবে, বিলকুল একারে দাগ 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 মই দিব পুরাটা, তখন দইয়া সাফ করে লিব, লগে লগে মানুষের চাই দইলি তো। গতিকে তবা লগে লগে যখন গুণা হয়ে যায় মুমিন তনে, তখনও কিনা করতো সেই মুহূর্তে তবা করে লিত। হ্যাঁ যদি কইতরা যে ডেইলি যদি 100বার তবা তুলিলায়, যে ডেইলি 100বার তবা করে আর 100বার তুলিলি, তবুও নিরাশ হইতো না, তবুও কিনা তবা করতে তো ইয়া আল্লাহ যে আমার তো গলত খাম হয়ে গেছে গিয়া, আমি এখন অনুতপ্ত লজ্জিত, আর এই খাম আমি করতাম নাই, সংকল্প করতে দিল সংকল্প যে ভবিষ্যতে আর এই করতাম নাই, যেটা করছি আল্লাহ ভুল করে দিতে পারে, মাফ ফরমাও। আল্লাহ কইতরা প্রতিদিন ডেইলি যদি কিনা করে কোনো বন্দায় 100বারও তবা করে আর 100বারও তুলিলায়, তবুও আল্লাহ মাফ করে দিলাইবা, তাই বুঝছেন না কথা, তবু আল্লাহ মাফ করে দিলাইবা, নিরাশ হইতো না বন্দা। মায়ুসি বলতে কোনো জিনিস নাই। দেখো আমরার গুনাহ আমরার অস্তিত্ব কতটুকু আল্লাহর দাতর সামনে, আর আমরার গুনার হাইসিয়তের অস্তিত্ব কিতা কতটুকু। আমরার গুনায় ইয়া আল্লাহ তাজুরুহু যুনুব ওয়ালা তানকুসুহুল মাগফিরা, বনি ইসরাইলের এক ব্যক্তি দোয়া করছে, ইয়া আল্লাহ তাজুরুহু যুনুব, হে ও জাত যে জাতর গুনায় কোনো নোকসান করতে পারে না, আর যে জাতর ও পর্যন্ত বেনিয়া জাত যে মাফ করি দেওয়ায় কোনো ক্ষতি করে না, এই জাতর আল্লাহ মাফ করলে আল্লাহর কোনো ক্ষতি দেয় না, খাজানাত কিছু কমি দেয়নি, আর গুনায় কোনো নোকসান করেনি আল্লাহর। গতিকে এক বুজুর্গে মিসাল দিছেন যে আমরার হাইসিয়ত কিতা আল্লাহর সামনে, আর আমরার গুনার হাইসিয়ত কিতা। কইতরা এক শাড়র সিংহর মধ্যে কিছু সময় মাছি একটা বইছে, আর বইয়া পরে আবার উড়িয়া গেছে গিয়া, উড়িয়া গিয়া শাড়র কাছে কইল, শাড় মহাশয় দয়া করে মাফ করিও, কিছু সময় আপনার সিংহর মধ্যে বইয়া আপনার হয়তো সাতাইছি, গতিকে দয়া করে মাফ করিও। শাড়ে কইল, তুই কোন সময় বইলে আর কোন সময় উড়িয়া গেলে, তোর বোয়া আর উড়িয়া দেওয়ায় আমার কিতা আয় না, কোনো পার্থক্য নাই আমার কাছে। শাড়র যে পজিশন সিংহ, এই মাছির যে পজিশন শাড়র মোকাবেলার মধ্যে, যে মাছির বোয়া আর উড়িয়া যাওয়ার মধ্যে কোনো বেশ কমে বুঝে না, এক মাছি শাড়র মোকাবেলায় যতটুকু দুর্বল, যতটুকু কমজোর হকির মখলুক হে, মহতরম দুস্থ বুজুর্গ, আল্লাহর সামনে আমরার অস্তিত্ব এর চাইতে আরো কমজোর, আরো দুর্বল। গতিকে আমরার গুনার দ্বারা আল্লাহর কিচ্ছু ক্ষতি হয় না, বিগলে না। আল্লাহ কিছু উসুল আর জাবেতা বানাইছেন, তান হুকুমরে তুলিতাম না, বুঝছেন না কথা।
গতিকে তুলিলে তান কিতা করবা শাস্তি দিবার দমকি দিছই, শাস্তি দিবার দমকি দিছই। কিন্তু আমরা ওদি আল্লাহর বড় মেহে মায়া আমরার সাথে, আল্লাহ সাইন আমরা শাস্তি ইতা আল্লাহ মাফ করতা সাইন, তান হইবর উম্মতের শাস্তি দিবার মুঠেও আল্লাহর ইরাদা নাই। আল্লাহ বাহানা তালাশ করেন যে কোন বাহানায় বন্দারে মাফ করতাম, কোন বাহানায় বন্দারে মাফ করতাম। গতিকে মহতরম দুস রহমতে এলাহি বাহানা মিজুইয়ত, রহমতে এলাহি বাহানা তালাশ করে, বাহানা তালাশ করে কোন বাহানায় বন্দারে মাফ করতো। মুসা আলাইহিস সালামের জমানার মধ্যে এক ব্যক্তি তান কাজ ওহী আইছে ফাআল্লাহু ইলা মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহি ওহী প্রেরণ করছেন যে অমুক জঙ্গলের মধ্যে আমার এক ওলি, আমার এক দোস্ত নির্জনতার মধ্যে প্রাণ ত্যাগ করছেন, মানে ইন্তেকাল হয়ে গেছে গিয়া। তুমি যাও হে মুসা, ও ব্যক্তির যে তুমি অমুক এই শহরে যাও, যে শহরের কিনার উপর সেই জঙ্গল, এই শহরবাসীর লইয়া যে ব্যক্তি যে বা যারা এই ব্যক্তির জনজার মধ্যে কাফন দফনের শরীক হইবা সারারাই মাফ করে দিলে তুমি যাও। মুসা আলাইহিস সালাম এই জঙ্গলের নিকটবর্তী যে শহর, ও শহর আয় শহরের মানুষের তান উম্মত এরা কইছেন যে আল্লাহর বান্দা হল চলো আল্লাহর হলির কি হইছে অমুক জঙ্গলের মধ্যে ইন্তেকাল হয়ে গেছে, অমুক জঙ্গলের মধ্যে ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ পাকে সুসংবাদ দিছেন, তোমার তান্ডে খুশখবরি জানাইছেন যে এই অলির জনজার মধ্যে শরীক হইবায়, কাফন দফনের শরীক হইবায়, তা সারারে আল্লাহ মাফ করে দিলাইবা, সারারে মাফ করে দিলাইবা। এখন সারা মানুষ তাইয়ার হইছেন যে সে আল্লাহর অলি জঙ্গলের মধ্যে ইন্তেকাল হয়ে গেছে গিয়া নির্জনতার মধ্যে। সারা যখন গেছইন গিয়া দেখলা যে ও আগর দিন তাইন তাইন এক মানুষের মারিয়া শহরবাসিয়ে এর বর্বরতা বদমাশি নানান ধরনের অপকর্মের কারণে অতিষ্ঠ হইয়া শহরবাসিয়ে চুরি করতো, ডাকাতি করতো, জিনা করতো, বদমাশি করতো, নানান ধরনের অপরাধ করতো। সারা অপরাধ যখন সীমা অতিক্রম করছে আর মানুষের ধৈর্যের বাঁধ ভাঙ্গি গেছে, তখন মানুষে বালা করি উত্তম মধ্যম দিয়া আর জঙ্গলের মধ্যে আধ মরা অবস্থায় ফেলাইয়া